তারপর ওইভাবে আর ঘুরলাম না। ভাবলাম যে ভালো মানুষের মতো মানুষ হব, বাবা মার নাম আমি উজ্জ্বল করব। যেমনি কথা সেমনি কাজ, লাইফের অর্ধেক সময়টাই তো পার কইরা দিলাম। এখন না হয় চাকরি করব। চাকরির পিছনে ছটা শুরু কইরা দিলাম। 2022 সাল থেকে 2024 সাল পর্যন্ত খুঁজলাম, আমার কপালে কিন্তু কোনো চাকরি ছুটল না। অনেক কষ্ট, মন ভরা আবেগ নিয়ে বললাম, আমার এতে তো কিচ্ছুই হবে না, আমি তো ভাই অপয়া। অমনি এক রাত্রিরে আমার বড় জ্যাঠা এলো, এসে বলল, তুই কি চাকরি করবি? আমি বললাম হ্যাঁ। বলল, প্রাইমারি স্কুলের মাস্টার? আমি বললাম হ্যাঁ, করব আমি। বলতাছে এর জন্য তো টাকা লাগবে। আমি বললাম কত টাকা? বলল যে 12 লাখ টাকা লাগবে। আমি বললাম এতগুলো টাকা আমি কই পাবো, আপনি জানেন না? বলল, তোর বাবার জমি জমা আছে, সব কিছু বেচা দে, কিছু পাইতে হলে কিছু হারাইতে হয়, এটাই স্বাভাবিক। আর এই জমি জমা এটাই ছিল আমার বাবার শেষ সম্বল। আমার বয়স যখন 7, সেখন আমার বাবা মারা যায়। অনেক কষ্ট করে আমার মা আমাকে মানুষ করে। আর আমার বাবার দোয়া বলতে এই জমি কয়টায় আছে। মন ভরা আবেগ নিয়ে মা বলল যে বাবা, জমি বেচে দি। আমি জমি বেচতে শুরু করে দিলাম। জমি বেচে 12 লাখ টাকা আমি জোগাড় করলাম। ওই টাকাটা আমার বড় জ্যাঠারে আমি দিলাম। দেখতে দেখতে 2 বছর চলে গেল ভাই, চাকরি তো দূরের কথা। অমনি এক আমার বড় জ্যাঠার কাছে থাকে একটা মানুষ, ও বলতাছে, তুমি এমন লোকরে টাকা দিছো, তোমার বড় আপন জ্যাঠা হলে হইবে কি, সে তো একটা ঠকবাজ, তোমার টাকা পুরোপুরি ভাবে মাইরা দিছে। আমি ভাবলাম নিজের লোক কি নিজের টাকা মাইরা দেয়? ও বলল যে ভাই, নিজের লোক টিজের লোক সব বইলা দাও, টাকার কাছে সব ভালোবাসায় হাইরা যায়। মন ভরা আবেগ নিয়ে আমি বললাম যে এটা কোনো কথা? বাস্তবে কিন্তু সেটাই কথা। আসলে আমার সত্যি কথা বলতে টাকাটা আমার মাইরাই দিছে। ধ্বংসের শেষ প্রান্তে এসেও আমি একটা কথাই বলবো, আমারে ধ্বংস করা অসম্ভব। আপনি দেখেন, আপনার কিন্তু ছোট পোলা আছে, যে ধ্বংস আমারে করছেন সেই ধ্বংস যেন আপনিই হয়েন না। আপনি আমারে করছেন, আপনার কাছে দয়া করে রিকোয়েস্ট, এই রকম অন্যায় কাজ আর কারো সাথে করেন না। আমার জীবন তো পুরোপুরিভাবে নরক বানিয়ে দিছেন। আমার বাবার দেওয়া শেষ সম্বলটুকু আপনি বেছে নিছেন। কতটুকু নিচু পরিমাণ মানুষের মন মানসিকতা থাকলে আপনি নিজের ভাতিজার থেকে জমি বেচে টাইছেন, এটা আপনি চিন্তা কইরেন। আর আপনারে আমি কি বলবো, আপনার পোলাও আছে, এইরকম করে কারোর জীবন কখনোই ধ্বংস কইরান না।